থেকে 10 বছর 20 বছর লাইফের এই যে সময়গুলো হয়তো করি রাজমিস্ত্রি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আমি হচ্ছে আরিফ, আর আজকে ভাই আমার চেন্নাই যাওয়ার টিকিট ছিল। তো আজকে আমি চেন্নাই যাব। তো ফার্স্টে আমি স্টেশন যাব, স্টেশন থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে আমার চেন্নাই যাওয়ার মানে চেন্নাই সেন্ট্রাল যাব। তো চলো আগাই গন্তব্যস্থানে। বাড়ি এসেই ভাই আমি ফার্স্টে এদিকে ব্যাগটা পুরোপুরি ভাবে রেডি করে নিলাম। ব্যাগ রেডি করার পর আমি খাওয়া দাওয়া করে ভাই এখন টোটোর অপেক্ষা করছি। আমার এই রাস্তায় ভাই খুবই কম টোটো যাতায়াত করে, তাই ভাই টোটোর লেগে এখন দাঁড়িয়ে আছি। ফাইনালি ভাই আমি টোটোটা পেলে এখন ভাই স্টেশন যাব, স্টেশন যে ভাই ট্রেনটা ধরবো। আর আমার ট্রেন আছে 2:45 মানে দুপুর বেলায়। ফাইনালি ভাই আমি স্টেশনে চলে আসি, আর হাতে মাত্র ভাই 10 মিনিট সময় আছে ট্রেন ধরা। 50 টাকা দিয়ে ভাই আমি ফার্স্টে একটা শিয়ালদা যাওয়ার জন্য টিকিট কেটে নিই। ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, আর ভাই ট্রেন একদম ফাঁকা ছিল। ট্রেন ছাড়ারও ভাই সময় হয়ে যায়, তাই আমি এদিকে ট্রেনও চেপে যাই। তো এদিকে ভাই আমার স্টেশন থেকে ট্রেন চলে স্টার্ট হয়ে যায়, আর ভাই শিয়ালদা যেতে আমার 6 ঘন্টা মতো সময় লাগবে। এখন হচ্ছে ভাই ধান কাটার সিজন, তাই দেখতে পেছো মাঠে ভাই কত ধান কাটা। আর ভাই যত শিয়ালদার দিকে আগাচ্ছি তত ভাই ভিড় বাড়ছে ট্রেনে। ফাইনালি শিয়ালদা স্টেশনে, এখন ভাই মেট্রো স্টেশনে যাবো। বুঝতে পারলে কিনা? আমাদের শিয়ালদা স্টেশনে আসতে ভাই 8:30 মতো বেজে যায়। আর ভাই শিয়ালদা স্টেশনে প্রচুর ভিড় ছিল। রাতের কি সুন্দর দৃশ্য দেখেছো শিয়ালদা স্টেশনে। আর তোমরা ভাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে আমরা আরো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে যাই। তো আমি এদিকে মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি। মেট্রো স্টেশনে যা ভাই খালি আমি এখন একটা টিকিট কাটবো। মেট্রো স্টেশনের ভিতরে এখন আমি যাচ্ছি ভাই, দেখতে পাচ্ছি এসকেলেটরে চেপে। আর ভাই তোমরা কারা কারা কলকাতা মেট্রোতে চেপেছো আমাকে কমেন্টে অবশ্যই জানা। তো এই হয়েছে টিকিট কাটার মেশিন ভাই, এখানে এখন আমি একটা টিকিট কাটবো। তো ফাইনালি ভাই আমার টিকিট কাটাটা কমপ্লিট হয়ে যায়। এখন ভাই স্ক্যান করে ভিতরে যাব। আর ভাই শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার জন্য ভাই টিকিটের দাম পড়েছে 20 টাকা। তো ভাই আমার মেট্রো যেখানে আসবে সেই প্ল্যাটফর্মে আমি চলে এসেছি। এখন ভাই মেট্রো আসার অপেক্ষা। ও ভাই সাহ, ফাইনালি মেট্রো চলে এসেছে। এখন ভাই মেট্রোতে চাপবো, দিয়ে হাওড়া যাব। আর ভাই মেট্রোটা গঙ্গার তল দিয়ে যাবে, তো তাই খুবই এক্সাইটেড। তো ফাইনালি ভাই আমাকে মেট্রো চলা স্টার্ট হয়ে গেছে। এখন ভাই আমরা গঙ্গার তল দিয়ে হাওড়া স্টেশন যাচ্ছি। Object like briefcase, bag, thermos, transistor, etc., which could be a তো ফাইনালি ভাই আমার মেট্রোর সফর শেষ হয়। এখন আমি হাওড়া মেট্রো স্টেশনে আছি। এসকেলেটরে এখন ভাই ওপরে যাচ্ছি, আর ওপরে উঠলি ভাই হাওড়া রেলওয়ে স্টেশন। তো এখন ভাই আমি হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আর ভাই আমার ট্রেন যে প্ল্যাটফর্মে দাঁড়াবে সেই প্ল্যাটফর্মের নাম্বার হচ্ছে 23। তো ফাইনালি ভাই আমি 23 নম্বর প্ল্যাটফর্মে চলে আসি। তো এখন ভাই আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব, তার কারণ ভাই আমার ট্রেন কিছুটা লেট আছে। এখন বাজে ভাই 10টা, আর আমার ট্রেন ছাড়বে 11:45-এ। তো ভাই বাড়ি থেকে আমি কিছু খাবার এনেছিলাম, তো স্টেশনে বসে এদিকে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর তোমরা ভাই যারা চেন্নাই কাজে আসছো ভাই বাড়ি থেকে খাবার সাথে করে নিয়ে আসবে, তার কারণ হচ্ছে ভাই রেলের খাবার খুবই জঘন্য। 1.5 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি প্ল্যাটফর্মে ট্রেনটা আইলো। আর ভাই আমার বগি নাম্বার হচ্ছে S5 আর সিট নাম্বার হচ্ছে 26। তো ট্রেনের ভিতরে উঠে ভাই আমি সিটের কাছে চলে এসেছি। আর ভাই এতক্ষণে মনে হয়েছে বুকে হাওয়া লাগলো, কখন যে ট্রেনটা ছাড়বে। তো ফাইনালি ভাই আমাদের ট্রেন চলা স্টার্ট হয়ে গেছে। আর ভাই আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 11:45-এ, সেই জায়গায় ছাড়ে 12টায়। প্রায় 15 মিনিট স্টেশনই ভাই ট্রেনটা লেট করেছে। আর ভাই এখন হচ্ছে রাত, তো রাতে ভাই বেশি ভিডিও করতে পারবো না। আর ভাই শরীরটা প্রচুর ক্লান্ত, এখন ভাই যে এটা শুধু ঘুমাবো। তো সকলকে জানাই শুভ রাত্রি। এখন ভাই ঘুমাবো, সকালে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভাই সকাল সকাল ট্রেনের যে স্পিড, আর আমরা ভাই উড়িষ্যা ঢুকে গেছি। আর ভাই সকাল শুরু করছি উড়িষ্যার সুন্দর সুন্দর পাহাড় দেখে। আর ভাই তোমরা কারা কারা উড়িষ্যায় কাজ করো আমাকে ভাই কমেন্টে জানাও। কি সুন্দর দৃশ্য দেখেছো, এই দৃশ্য শুধু মিউজিকই মানায়। আর ভাই কত সুন্দর ধান চাষ চলছে উড়িষ্যাতে, দেখতে পেছো পেছে দিকে পাহাড় আর সামনে ধান চাষ, ভাই মাইন্ড ব্লোয়িং। যদি কোনোদিন আবার আসতে পাই তো এভাবে আবার ভিডিও করবো। আজকে করছি, ইউটিউব চ্যানেলে ছাড়া থাকবে, স্মৃতি হয়ে থাকবে। তো ফাইনালি ভাই আমরা এদিকে বিশাখাপট্টনম স্টেশনে পৌঁছে গেছি। আর ভাই আমরা যত সাউথের দিকে আগাচ্ছি তত ভাই পরিবেশ চেঞ্জ হতে লেগে গেছে।
তো এখন ভাই বিশাখাপট্টনম স্টেশনে কিছুক্ষণ ট্রেনটা থামবে। আর ভাই আমরা প্রায় 950 কিলোমিটার ভ্রমণ করে ফেলেছি। আমাদের ভাই ট্রেন ছেড়ে দেয় বিশাখাপট্টনম স্টেশন থেকে ফুল গতিতে। আর ভাই এই ট্রেন একদম থামবে গিয়ে বিজয়ওয়াড়া স্টেশনে। আর ভাই আমরা যত আগাচ্ছি তত ভাই বৃষ্টির প্রেসারটা বেড়েই যাচ্ছে। কি অদ্ভুত তাই না? আমাদের দিকে এখন ভরপুর ঠান্ডা, আর যত সাউথের রাজ্যগুলো আছে ওদিকে এখন ভরপুর বৃষ্টি। আর ভাই মাঝে মধ্যে এভাবে ট্রেন থামিয়ে দিচ্ছে, তার কারণ হচ্ছে অন্য ট্রেনগুলোকে পাস করার জন্য। তো দেখতেই পাচ্ছ ট্রেনগুলো এখন পাস হচ্ছে। তো ফাইনালি ভাই আমার ট্রেন চলে স্টার্ট হয়ে যায়। এখন ভাই আমরা বিজয়ওয়াড়া স্টেশনে যাব। আর ভাই 10 কিলোমিটার মতো গেলি বিজয়ওয়াড়া স্টেশন। আর আমাদের সফর ভাই কালকে সকাল 5টার দিকে শেষ হয়ে যাবে। লাইফের যে সফরগুলো বুঝতে পারলে কিনা, এই সফরগুলো হচ্ছে মেন। তো আমরা ফাইনালি বিজয়ওয়াড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন ভাই এখান থেকে ট্রেনটা ছাড়বে একদম ডাইরেক্ট চেন্নাই সেন্ট্রাল। তো ফাইনালি আমাদের বিজয়ওয়াড়া স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দেয়। আমরা এখন চেন্নাই সেন্ট্রালের উদ্দেশ্যে রওনা দিলাম। কত সুন্দর সুন্দর পাহাড়। আমার ম্যাক্সিমাম সফর রাতে হয়েছে, তাই ভালো ভালো পাহাড়ের দৃশ্য আর ব্রিজের দৃশ্যগুলো আমি ক্যাপচার করতে পারিনি। তো ভাই ফাইনালি আমি একটা ব্রিজের ভিডিও করতে পেরেছি। এখন সময় হচ্ছে 12টা মতো, রাত 12টা বাজছে এখন। আর আমি চেন্নাই সেন্ট্রাল স্টেশন ঢুকবো সকাল 5টার দিকে। তো এখন ভাই আমি সিটে কিছুক্ষণ রেস্ট করব, তারপর সকালবেলায় সেন্ট্রাল স্টেশনে নেমে যাব। রেস্ট করার পর আমি আবার গেটের দিকে এসেছি। এখন ভাই সময় হচ্ছে 4টা। আর ভাই আমরা সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো ভাই 24 ঘন্টা ভ্রমণ করার পর ফাইনালি আমি সেন্ট্রাল স্টেশনে নেমে গেছি। এখন ভাই স্টেশনের বাইরের দিকে যাব। তো চলো বাইরের দিকে আমরা এখন যাই। আর তোমরা কারা কারা এই স্টেশনে এসেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর ভাই চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছতে আমাদের সকাল 5:30 মতো বেজে যায়। তো ভাই আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।